নমস্কার বন্ধুরা, আমি ঝুমা আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য একটা মিনি ব্লগ। তাই দেখতে থাকো, সুস্থ থাকো ও ভালো থাকো। কিছুদিন ধরে মনের মধ্যে ভালো না লাগায় চলে গিয়েছিলাম আমাদের এইখানেই নৃসিংহদেব ঠাকুরবাড়িতে পুজো দেওয়ার জন্য প্রথমেই এই দোকান থেকে কিছু জিনিস কিনে নিলাম। তারপর আমরা মন্দিরের দিকে এগোলাম। মন্দিরের প্রবেশের বাঁ দিকেই রয়েছে ভগবান নৃসিংহদেবের অন্ন বা পরমান্ন রন্ধনের জায়গা, আর ডান দিকে রয়েছে ভগবান নৃসিংহদেবের বিগ্রহ। আসো তাদেরকে দেখিয়ে দিই, চলো। আমি আমার শাশুড়ি গিয়ে কিন্তু ধূপ ধুনো তারপরে ঘির প্রদীপ দেখিয়ে দিয়েছিলাম। আর এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছে সবাই তাদের মনস্কামনা বলে ঢিল বেঁধে রাখে, আর মনস্কামনা পূর্ণ হলে ঢিলটি খুলে নেয়। আর চলো এবার দেখাচ্ছি, এর পাশেই রয়েছে একটা দিঘি বড়, আর এই দিঘিতে কিন্তু প্রচুর বড় বড় মাছ আছে, আর প্রচুর মাছ। লোকের মুখে শোনা যায় এই দিঘিতেই নাকি ভগবান নৃসিংহদেবকে পাওয়া গেছিল, আর এটি খুব জাগ্রত একটা মন্দির। আমার মনস্কামনা কিন্তু পূর্ণ হয়েছে এখান থেকে। তোমরাও কিন্তু তোমাদের মনস্কামনা জানাতে পারো নৃসিংহদেবকে, আর অতি অবশ্যই একবার হলেই ঘুরে যাবে এইখানে। আর কমেন্টে লিখতে দিঘির পাড় থেকে ঘুরে এসে দেখি এখানে একটা বাচ্চা মেয়ের অন্নপ্রাশন হচ্ছিল। মেয়েটাকে খুব সুন্দর সাজিয়েছিল, আর ঠাকুরমশাই প্রসাদ খাওয়াচ্ছিল। মেয়েটা একদম চেটে পুটে প্রসাদটা খেল। মুখে প্রসাদ সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু দিয়ে দিয়েছিল প্রসাদ নিয়ে প্রসাদটা একটু মুখে দিয়েই চলে গেলাম বাড়ির দিকে। আমার সাথে আবারও তোমরা দেখতে পাবে অন্য কোনো ব্লগে, ঝুমা মিনি ব্লগ। দেখতে থাকো, সঙ্গে থাকো ও ভালো থেকো। তো আজকের মতো এইটুকুই, টাটা।